প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব ডিমের দো পেঁয়াজা, যেটা থাকলে রুটি কিংবা ভাত সব কিছুর সাথে খাওয়াটা একদমই জমে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য 4টে ডিম আমি আগে থেকেই সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম, আর তার সাথে দিয়ে দেব পাতলা করে তুলে রাখা পেঁয়াজ। তো প্রথমেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলিকে হালকা করে ভেজে তুলে রাখবো। সাধারণত আমরা যেভাবে চিলি চিকেনে এই পেঁয়াজ বা ক্যাপসিকাম দিয়ে থাকি সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলিকে। তো আপনারা যে পরিমাণ মতন বানাবেন এখানে পেঁয়াজ ক্যাপসিকামের পরিমাণটা কম বেশি করে নেবেন। তো এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একদমই হালকা করে ভেজে তুলে রাখবো। আপনারা এগুলি বাটার বা ঘিয়ের মধ্যেও ভেজে আজকের রেসিপিতে ব্যবহার করতে পারেন, তবে আমি তেলের মধ্যে ভেজেই ব্যবহার করব। তো এই পর্যায়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা একটু লালচে রং ধরে গিয়েছে। এখন আমি তেলটা ঝরিয়ে তুলে রাখছি, আর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই এখন সিদ্ধ করে রাখা ডিমগুলিকে ভেজে নেব। ডিমের মধ্যেও খুব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ডিমগুলিকেও হালকা লালচে করে ভেজে নেব। তবে আপনারা ডিমগুলিকে একটু বেশি কড়া ভেজেও ব্যবহার করতে পারেন আজকের রেসিপিতে। আপনাদের পছন্দ অনুসারে আপনারা ডিমগুলিকে ভেজে নেবেন। তো এখন খুব ভালো করে লবণ হলুদটা দিয়ে এইভাবেই একটু মিশিয়ে নিচ্ছি, তাতে করে ডিমের চারপাশটায় কালারটা খুব সুন্দরভাবে ধরে যাবে। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করে দিলাম। এখন রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ফোড়নে ব্যবহার করছি বেশ কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। তো আপনারা আপনাদের পছন্দ মতন এখানে গরম মশলাটা ব্যবহার করবেন। ফোড়নটিকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি 2টো বড় সাইজ পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজ পেঁয়াজকে ছোট ছোট পিস করে কুচি করে নিয়েছিলাম, সেই কুচিগুলি দিয়ে দিচ্ছি। তবে আজকের রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় খেতে কিন্তু বেশি ভালো লাগবে, তাই অবশ্যই করে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন। আর ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট। তবে আজকে এই আদা রসুন পেস্টের মধ্যে রসুনের পরিমাণটা বেশি আছে, আদার পরিমাণটা কম আছে। আর আপনারা লঙ্কার পরিমাণটা যেমন দেবেন সেইভাবে এই পেস্টটা রেডি করে নেবেন। তো এখন পেঁয়াজের সাথে আদা রসুন পেস্টটা খুব সুন্দরভাবে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর তার সাথেই এখানে ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আলাদা করে আজকে রেসিপিতে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু প্রথমে কাঁচা লঙ্কা পেস্ট আদা রসুন পেস্টের সাথে ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলি পুড়ে না যায়। আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজ টমেটো পেস্ট। টমেটোটা এখানে আমি পেস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে খুব ছোট ছোট পিস করে কুচি করে নিয়েও ব্যবহার করতে পারেন, বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই করে টমেটোটা দেবেন, তাহলে গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এখন আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, তাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, আর রেসিপিটি কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আসবে। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়েও এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে মশলাটা যত ভালো করে কষানো হবে আজকে রেসিপিটি কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ এখানে জল। খুব বেশি ঝোল করে রেসিপিটি হবে না, একদমই গ্রেভি তৈরি হবে, তাই জলের পরিমাণটা একদমই কম ব্যবহার করতে হবে। এখন আমি উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি, আর তার সাথে এখানে দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। ভালো করে মিশিয়ে নেব, দিয়ে গ্রেভিটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। পুরনো বন্ধুরা
সব সময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্রেভিটা 2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। ডিমগুলি দিয়েও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট সময় নিয়ে একটু রান্না করে নেব। আজকের রেসিপিটি এতটাই সুস্বাদু তৈরি হয় যে রুটি, ভাত সব কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। এই একটি রেসিপি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, বা রাতের ডিনারে রুটির সাথেও এইভাবে ডিমের দো পেঁয়াজা বানিয়ে পরিবেশন করুন, একদমই খাওয়াটা জমে যাবে। এরপর যে এখন ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলিও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করে নেবেন। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় তৈরি হয়েছে আজকের রেসিপিটি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা, দিয়ে আবারও খুব ভালো করে একবার উপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাতে করে গরম মশলার ফ্লেভারটা গ্রেভির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। ডিম আমরা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছি, আর এই শীতকালীন সময়ে এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পাওয়া যায়। তো ডিমের রেসিপিটি এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। রেসিপিটি একদমই রেডি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 30 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে যায় সামান্য কিছু মশলা দিয়ে দারুণই সুস্বাদু এই ডিমের রেসিপিটি। অবশ্যই একদিন এইভাবে বানিয়ে সকলকে পরিবেশন করুন। আবারও বানানোর অনুরোধ আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। অবশ্যই করে বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, আমাদেরকে নেক্সট ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।